দিল্লিতে এখন সময়ের অপেক্ষা কখন বাজবে মোদী সরকারের চূড়ান্ত বিদায় ঘণ্টা। কারণ প্রশ্ন এখন আর কেবল শিক্ষামন্ত্রীর পদত্যাগের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং গোটা সরকারের স্থায়িত্ব নিয়েও উঠছে এখন প্রশ্ন। দর্শক, একদিকে হাজার হাজার শিক্ষার্থী রাজপথে নেমে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অতি বিলম্বে পদত্যাগের একদফা দাবি তুলছেন। অন্যদিকে মোদী সরকারের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের কোনো সুযোগ নেই। সরকারের এই অবস্থানের জবাবে আন্দোলনকারী তেলাপোকা বাহিনী সিজিবি মোদী সরকারকে সময় নির্ধারণ করে মাত্র 24 ঘন্টার চূড়ান্ত আলটিমেটাম দিয়েছেন। দর্শক, এখন বড় প্রশ্ন হলো, এই 24 ঘন্টা অতিক্রম করার পর সমস্যা কি কোনো সম্মানজনক সমাধান আসবে, নাকি সরকারের অবস্থান আরও ছাত্রদের তীব্র ক্ষোভের মুখোমুখি সংঘাতের ফলে আরও বড় অচল অবস্থা তৈরি হবে? এই অদ্ভুত পরিস্থিতি সামাল দিতে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে 2 ঘন্টায় ধরে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি এবং জনতা পার্টির সিজিপির শীর্ষ নেতাদের মধ্যে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সরকারের পক্ষ থেকে আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী জিপি নাড্ডা ও জিতেন্দ্র সিং, আর শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্গা। বৈঠক শেষে ছাত্ররা জানান, আত্মহত্যা করা পরীক্ষার্থীদের পারিবারিক উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে করা সব আইনি মামলা প্রত্যাহার করা বিষয়টি সরকার ইতিবাচক হিসাবে সাড়া দিয়েছেন। কিন্তু সবচেয়ে বড় দাবি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শনিবার দুপুর পর্যন্ত সময় নিয়েছেন কেন্দ্র। সরকারের সময়সীমা আন্দোলনকারীদের 24 ঘন্টা চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়ে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন। তাদের পরিষ্কার কথা, এই নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আন্দোলন আরও ব্যাপকভাবে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। তবে একই সময় ভারতের শীর্ষ গণমাধ্যম এনডিটিভি সরকারের বিশ্বস্ত সূত্র বরাতে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ থেকে সরানো কোনো পরিকল্পনা সরকারের নেই। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বাস দিয়েছেন যে সব প্রশ্ন ফাঁস বা কেলেঙ্কারির সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, সরকারের পক্ষ থেকে ভবিষ্যতে জরিমানা বাড়ানো, কঠোর সাজা দেওয়া এবং পরীক্ষার ব্যবস্থা বড় ধরনের সংস্কার আনার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। কিন্তু আন্দোলনকারীদের সাবকতা এইসব ভবিষ্যতের কথা বা বর্তমানে বড় বিপর্যয়, নৈতিকতা ব্যর্থতা দায় শিক্ষামন্ত্রীকে নিতে হবে। পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে সিজিপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ আশঙ্কা প্রকাশ করে বলেছেন, সব ছাত্র সমাবেশ শেখাতে সরকার আন্দোলনের মূল নেতাদের গ্রেপ্তারের প্রস্তুতি নিচ্ছে। তিনি অতীত মনে করিয়ে দিয়ে বললেন, যখন অমংসংকে সরানো হয়েছিল তখন আন্দোলন শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ আন্দোলনকে আরো তীব্র করেছে। এবার যদি নেতাদের আটক করা হয় তবে আন্দোলন পুরো ভারতে ছড়িয়ে পড়বে। ইতিমধ্যে বিভিন্ন সংবাদ প্রতিবেদনের সূত্র জানা গেছে, এই আন্দোলনের উত্তপ্ত ভারতে 36টিরও বেশি শহরে ছড়িয়ে পড়ছে এবং বিরোধী রাজনৈতিক দলগুলো ইতিপূর্বে সমর্থন দিতে শুরু করেছেন। এখন চূড়ান্ত মুহূর্তে শুরু হয়ে গেছে 24 ঘন্টার আলটিমেটাম। শেষে কি ঘটবে? মোদী সরকারের কি শেষ পর্যন্ত তাদের অনড় অবস্থান পরিবর্তন করবে, নাকি শিক্ষামন্ত্রীকে বাঁচাতে গিয়ে আরো বড় জাতীয় আন্দোলনের মুখোমুখি হওয়ার ঝুঁকি নেবে? দর্শক, একদিকে সরকারের অনিয়ম মনোভাব, অন্যদিকে শিক্ষার্থীদের আপোষহীন অবস্থা আগামী কয়েক ঘন্টায় সিদ্ধান্ত নির্ধারণ করবে যে ভারতের এই ঐতিহাসিক ছাত্র আন্দোলনের আলোচনা টেবিলে সমাধান হবে, নাকি মোদী সরকারের ক্ষমতা মঞ্চ উল্টে দেওয়ার সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াবে। এই বিষয়টা আপনাদের মতামত কমেন্ট করে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।